রাজশাহীতে 15ই মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ ও বাজারজাত। ভোক্তাদের জন্য নিরাপদ আম নিশ্চিতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এদিকে অনুকূলে আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় স্বস্তিতে বাগান মালিকরা। তারা জানান, প্রথম দিকে তাপপ্রবাহ হলেও পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টিতে আম ঝরে পড়েনি। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, এই মৌসুমে 780 কোটি টাকার উপরে আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। রাজশাহীর বাগানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের আম। তীব্র শীত ও খরা পেরিয়ে থোকায় থোকায় ঝুলে থাকা ফল পাকবে কিছুদিনের মধ্যে। চাষিরা বলছেন, এপ্রিলে তীব্র তাপদাহ গেলেও পরবর্তীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। এছাড়া এখন পর্যন্ত বড় কোনো ঝড় ও শিলাবৃষ্টি না হওয়ায় আম বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ পেয়েছে। রাজশাহীতে আমের অবস্থা ভালো এবং আবহাওয়া আম চাষির অনুকূলে ছিল। শিলাবৃষ্টি বা ঝড় এসব কম আর কি, এর জন্য আমের অবস্থা ভালো ইনশাল্লাহ। তবে বছর হিসেবে তো আল্লাহ দিয়েছে, খুব ভালোই আছি। তারপরও চেষ্টা করছি যে আমের কালারগুলো কিভাবে রাখা যায়। এদিকে নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীর জন্য ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী 15ই মে থেকে জাত অনুযায়ী শুরু হচ্ছে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত। ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, সেটা সবার পরামর্শ অনুযায়ী করা হয়েছে। যেমন গুঠি আম ভাঙার ডেট হয়েছে 15 মে এবং গোপালভোগ শুরু হবে 22 মে থেকে। তাতে আমের প্রকৃতি অনুযায়ী, মাটির প্রকৃতি অনুযায়ী, গাছের প্রকৃতি অনুযায়ী এটা 2-4 দিন কম বেশি এটা হতে পারে। আমের কাঙ্ক্ষিত আবাদ পূরণ হবার প্রত্যাশা জানিয়ে চলতি মৌসুমে প্রায় 800 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রাজশাহী জেলাতে এবছর 19,062 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সেই হিসেবে আশা করা যাচ্ছে প্রায় 780 কোটি টাকার আমের বাণিজ্য রাজশাহীতে এবছর হবে আমাদের। আমের সার্বিক অবস্থা ভালো আছে। কৃষকেরা আমের যে রুটিন পরিচর্যা সেটা নিয়মিতভাবে করছে। এবছর 2,43,393 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।